আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবী, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু, তখন তারা বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ পাক বলেন আল্লাহ ভালোই জানেন, ইন্নাকা লারাসূলু, আপনি যে আল্লাহর রাসূল এটা আল্লাহ ভালোই জানেন। ওয়াল্লাহু ইয়াশহাদু, তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকরা কসমগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা সৎ পথে, আল্লাহর পথে তারা বাধাগ্রস্ত করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যা করে তা কতই না নিকৃষ্ট। আমার বন্ধুগণ, এই হচ্ছে আয়াত দ্বয়ের সরল অনুবাদ। তার মানে এখান থেকে আমরা যে কথা বুঝতে পারলাম, আল্লাহ বলছেন মুনাফিকরা যখন রসুল আপনার সামনে আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল, তবে আমি আল্লাহ তো জানি আপনি আমার রসুল, তবে আমি বলছি মুনাফিকরা যে সাক্ষ্য দিয়েছে তা মিথ্যা। কারণ তারা তাদের কসমগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে, বরং তারা সৎ পথে বাধাগ্রস্ত করে মানুষদেরকে, এবং তারা খুব মন্দ কাজ করে। এই হচ্ছে আয়াতের মূল সরল অনুবাদ। আমার বন্ধুগণ, আসুন এই কথাগুলো আল্লাহ তাআলা কেন বলেছেন, এই কথাগুলো বলার পেছনে একটা কারণ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ যে বললেন মুনাফিকরা আপনার কাছে আসলে সাক্ষ্য দেয় আপনি আল্লাহর রাসূল, এই কথাটা আল্লাহ তাআলা বলার পেছনে কারণ আছে। এই কারণটাকে কোরআনের ভাষায় বলা হয় শানে নজুল। কি কারণে আল্লাহ এই কথাগুলো বললেন আমার বন্ধুগণ? আর এটাকে সাধারণ ভাষায় বাংলায় বললে প্রেক্ষাপট, আর আমরা যদি আমাদের ভাষায় বলি তাহলে এর অর্থ দাঁড়াবে কি কারণে এই আয়াতদ্বয় নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আয়াত সংখ্যা কত? ৬৬৬৬ আয়াত। এখানে এমন কোন একটি আয়াত নাই যে আয়াতটা আল্লাহ তাআলা কোরআনে খামোখা দিয়েছেন, আছে কোন? প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তা আজকের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এগুলো নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে। এই আয়াতদ্বয় নাজিল হয়েছে একটা মারাত্মক বিষয় নিয়ে। মদিনার কিছু মুনাফিকেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহর সাহাবীদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য, মদিনা থেকে বের করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেওয়ার জন্য এই আয়াতদ্বয় নাজিল করেছেন। পড়েন আল্লাহু আকবার। রাসূল যখন মক্কায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার লোকেরা রাসূলুল্লাহরে গালি দিল, পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, কবি বলল, গণক বলল। রাসূলুল্লাহরে মক্কাতে থাকতে দেয়নি। ফলে আল্লাহ পাক তার নবীকে হিজরত করার অনুমতি দিয়া মদিনায় নিয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনায় কিছু মুনাফিকের আবিষ্কার হলো। এরা অন্তরে কুফরি লালন করে আর মুখে ইসলাম প্রকাশ করে। এরা রাসূলুল্লাহকে এবং রাসূলুল্লাহর সাহাবীদেরকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছিল। বলে সেই ষড়যন্ত্রের মূল বিষয়গুলো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভেতরে, এই সূরার ভেতরে আল্লাহ পাক তা প্রকাশ করে তার রাসূলকে শোনায়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ঘটনাটা ছিল এই, রাসূলুল্লাহর হিজরতের ৫ম বছর বনু মুস্তালিক যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে দুইজন সাহাবীর ভেতরে পানি নিয়ে একটা ঝগড়া বেঁধে যায়। একজন ছিল মুহাজ্জির সাহাবী। মুহাজ্জির সাহাবী হলেন তারা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তাদেরকে মুহাজ্জিরিন বলা হয়। আর যারা মদিনাতে মক্কার এই সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন তাদেরকে আনসারী সাহাবী বলা হয়। তো মক্কা থেকে হিজরত করে যাওয়া এইরকম একজন সাহাবী, মুহাজ্জিরিন সাহাবী এবং মদিনার একজন আনসারী সাহাবীর ভেতরে পানি নিয়ে ঝগড়া লেগেছে, কথা কাটাকাটি হচ্ছিল।
হতে হতে এটা হাতাহাতির পর্যায়ে চলে গেল। দুইজনের ভেতরে দারুণ একটা বাক বিতণ্ড তৈরি হয়ে গেল, হাতাহাতি শুরু হয়ে গেল। একজন সাহাবী আরেকজনের উপর আঘাত করে বসলেন। দুইজন যখন ঝগড়া লেগে গেল, এবার তারা যখন একজন আরেকজনের সঙ্গে পেরে উঠছে না, তখন একজন তার নিজের সাহাবীদের, তার সাথীদেরকে ডাকলো। মুহাজিরিন সাহাবী, তিনি মুহাজির সাহাবীদেরকে ডাকলেন, তোমরা কে কোথায় আছো? এই আনসারী সাহাবী আমার সঙ্গে ঝগড়া লেগেছে, তাড়াতাড়ি আসো, আমার পক্ষ নিয়ে তার বিরুদ্ধে তোমরা লড়ো। অন্যদিকে আনসারী সাহাবী তিনিও ডাক দিলেন আনসারী সাহাবীদেরকে, কে তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি আসো, এই মুহাজিরিন সাহাবী আমার উপর আঘাত করেছে, তোমরা আসো, আমাকে সাহায্য করো, তার বিরুদ্ধে লড়তে আসো। দুই দিক থেকে সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেলেন, কেউ মক্কার সাহাবী আর কেউ মদিনার সাহাবী। আনসার এবং মুহাজিরিন দুই গ্রুপ হয়ে গেল, বাক বিতণ্ডা বিশাল আকার হয়ে গেল। কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে মারামারির অবস্থা তৈরি হয়ে গেল। দুই দলের সাহাবী আনসার এবং মুহাজির দুই গ্রুপে, এক গ্রুপ আরেক গ্রুপের উপর আঘাত করার জন্য তৈরি হয়ে গেল। ঘটনা রাসূলুল্লাহ শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে নবীজি ছুটে এলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা তো সেই জাহিলিয়ার যুগের মতো ফিরে গিয়েছো। জাহিলি যুগের লোকেরা মারামারি লাগলে বলে ও আমাদেরকে সাহায্য করে, এই কথা বলতো না, আমাদের গোত্রের লোকেরা কে কোথায় আসো, তাড়াতাড়ি বেরিয়ে আসো, আমাদেরকে হামলা করতে হবে প্রতিপক্ষের উপরে। নবীজি বললেন, এই কথা তোমরা কেন বললে? এটা তো জাহিলি যুগের স্বভাব, তোমরা এটাকে প্রত্যাখ্যান করো। জিজ্ঞাসা করলেন, ঘটনা কি হয়েছে? ঘটনা রাসূলুল্লাহর শোনানো হলো। পরবর্তীতে নবীজি বললেন, তোমরা এটা কি আপোষ মীমাংসা করে না? আনসার এবং মুহাজির সাহাবীদের ভেতরে এবার বড় যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তারা এটাকে মীমাংসা করে দিলেন। দুইজনের ভেতরে সমঝোতা হয়ে গেল। যেই দুইজন সাহাবী ঝগড়া বেঁধেছিল, দুইজনের ভেতরে সমঝোতা হয়ে গেল। কিন্তু আমার বন্ধুগণ, সমঝোতা হওয়ার পরে এই ঘটনা চলে গেল তৎকালীন সময়ের মদিনার ওই যে শ্রেষ্ঠ মুনাফিকের লিডার, গডফাদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কানে। সে যখন শুনতে পেল ঘটনার মীমাংসা হয়েছে, এই মীমাংসিত ঘটনাটাকে ইস্যু করে সে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীদের ব্যাপারে অশ্লীল মন্তব্য করতে লাগলো, ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের কি গডফাদার, লিডার, নেতা। এই লোকটা চিন্তা করলো এত সহজে এটা মীমাংসা হওয়া যাবে না, এটাতে আগুন যেহেতু লাগছে আর একটু তৈল ঢেলে দিতে হবে, একটু ঘি ঢেলে দেই, তাইলে আগুনটা কি আরো বেড়ে যাবে, প্রজ্বলিত হবে। সে চাইলো যে এত তাড়াতাড়ি এটা মীমাংসা হয়ে যাক, এটা সে চায় না। কারণ রাসূল যখন মদিনা এলেন, মদিনা আসার আগে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে মদিনার লোকেরা নেতা হিসেবে, তারে বাদশা হিসেবে মেনে নেওয়ার জন্য তৈরি করেছিল সকল আয়োজন। কিন্তু নবীজি আসার পরে সব আয়োজন ব্যর্থ হয়ে গেল। তাই সে চিন্তা করতেছে মদিনা থেকে কিভাবে রাসূলকে বের করা যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কথাটা শোনার পরে সে তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তার সহপাঠী যারা আছে, মদিনার আনসার সাহাবীদেরকে এক জায়গায় একত্রিত করলো, করে বলল, দেখো আজ যে এই মুহাজির সাহাবীরা যাদের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, থাকার জায়গা নাই, এই লোকগুলো তোমাদের মাথার উপরে চেপে বসেছে, এটার কিন্তু মূল দায়ভার তোমাদেরকে নিতে হবে। কারণ তোমরাই তাদেরকে সুযোগ সুবিধাগুলো দিয়েছিলে। তারা তো মক্কা থেকে আসছিল খালি হাতে, তোমরা তাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছ। তোমরা তোমাদের স্ত্রী দুইজন ছিল, একজন তাদেরকে দান করে দিয়েছ। তোমরাই তো তারা যারা তাদেরকে সমান সমান ভাবে অদ্য ভাবে সম্পদ তোমরা দিয়ে দিয়েছ। দেখো তোমাদের খেয়ে, তোমাদের পরে, তোমাদের জায়গায় থেকে ওরা তোমাদের উপর আক্রমণ করেছে। নাউজুবিল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের নেতা, সে বলল, আনসারী সাহাবীরা শোনো, আমরা এখান থেকে যখন মদিনায় যাব, মদিনায় যাওয়ার পরে
মদিনার এই সমস্ত নিকৃষ্ট লোকগুলোকে মদিনা থেকে বের করে দেব, বলেন নাউযুবিল্লাহ। আর শোনো, তোমরা এই লোকগুলোর ব্যাপারে এখন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করো, যেই লোকগুলো তোমাদেরকে, তোমাদের পরে, তোমাদের মাথার উপর আঘাত করলো, এখন থেকেই তাদেরকে সাহায্য সহযোগিতা, এখন থেকে তাদেরকে দান খয়রাত সব তোমরা বন্ধ করে দাও, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলরা বলল, আমরা তোমাদেরকে আমি এই ঘোষণা দিচ্ছি, তোমরা তাদেরকে যে সহযোগিতা করতেছো, তোমরা তোমাদের এই দান করাটা বন্ধ করে দাও। বন্ধ করলে কি হবে? একটা সময় তারা যখন দেখবে যে কোনো কুল কিনারা নাই, হাত্তা ইয়ানফাদ্দু, তখন তারা এখান থেকে ছেড়ে তারা তাদের নিজেদের জায়গা, নিজেদের গন্তব্য ধরবে। যতক্ষণ পর্যন্ত না তারা মদিনায় ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে দাওয়া থেকে, সহযোগিতা করা থেকে বিরত থাকো, বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আচ্ছা কোন তো দেখি, সাহায্য সহযোগিতা করার শ্রেষ্ঠ মালিক কে? চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের ভেতরে যত সম্পদের ধনভাণ্ডার আছে সবগুলোর মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা তা জানেই না। তাহলে আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল, তোমরা মদিনার লোকেরা এই মুহাজিরিনরা যারা তোমাদের এখানে এসেছে, তাদেরকে সহযোগিতা করা বন্ধ করে দাও। এরপরে সে ষড়যন্ত্র করলো, বলল, এই মদিনায় যে সমস্ত নিকৃষ্ট লোকেরা এসেছে, আমরা উৎকৃষ্টরা মদিনায় যাওয়ার পরে তাদেরকে মদিনা থেকে বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলুন লাইন রাজআনা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলল, তারা বলছে, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনা, আমরা যখন মদিনায় পৌঁছাবো, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা উৎকৃষ্টরা এই নিকৃষ্টদেরকে মদিনা থেকে বের করে দেব, বলেন নাউযুবিল্লাহ। তার মানে উৎকৃষ্ট হিসাবে তারা মদিনার ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের নেতা, নিজের মনে করলো সে অনেক সম্মানিত, আর অন্যদিকে নিকৃষ্ট বলল কারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলুন নাউযুবিল্লাহ। নবীর সাহাবীরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এলো, তাদেরকে নিকৃষ্ট বলল। আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, অথচ সবচাইতে বড় সম্মানিত হলেন আল্লাহ, সম্মানিত হলেন আল্লাহর রাসূল, সম্মানিত হলেন মুমিনেরা। সুবহানাল্লাহ। কোন? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা তা জানি না। ওরা মনে করতেছে তারাই সম্মানিত, রাসূলুল্লাহকে তারা অসম্মানিত বলল, নবীজির সাহাবীদেরকে তারা নিকৃষ্ট বলল, নিজেদেরকে উৎকৃষ্ট মনে করলো। এইভাবে যখন সে তার লোকদেরকে নিয়ে, আনসারীদেরকে নিয়ে পরামর্শ করতেছে, আমরা মদিনায় গেলে তাদেরকে সহযোগিতা বন্ধ করব, মদিনায় গেলে আমরা এই নিকৃষ্ট মানুষগুলোকে মদিনা থেকে বের করে দেব। আমার বন্ধুগণ, ওই পরামর্শ বৈঠকের ভেতরে নবীজির একজন সাহাবী ছিলেন, অল্প বয়স্ক সাহাবী, ছোট সাহাবী, নাম হলো হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও মদিনার আনসারী সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই সমস্ত মন্দ কথাগুলো শোনার পরে তিনি সহ্য করতে পারলেন না।
তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় প্রতিবাদ করলেন। তিনি বললেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তুমি কি মনে করতেছো তুমি সবচাইতে উত্তম উৎকৃষ্ট? শুনে রাখো, তোমার কওমের ভেতরে তোমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তুমি নিকৃষ্ট বলেছ, যাকে তুমি মন্দ বলেছ, নবীর সাহাবীদেরকে তুমি যে মন্দ বলেছ, তুমি জানো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু তার কওমের মাঝে উৎকৃষ্ট নয়, বরং তিনি সবার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? নবীর মর্যাদা আল্লাহ তাআলা কমায় দিয়েছেন না বাড়ায় দিয়েছেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলছেন, আমার নবী আমি আপনার সম্মান, আপনার মর্যাদা সবার উপরে করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম। আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? এই যে আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাতে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম আছে না নাই? একইভাবে খেয়াল করেন, যখন মুয়াজ্জিন আমাদেরকে মসজিদের দিকে আহ্বান করে, যেই ডাক দিয়ে আহ্বান করে তারে আমরা আজান বলি। আজান শুরু হয় কার নামে? সবাই বলেন, কার নামে? আল্লাহর নামে আজান শুরু হয়। সেই আজানের ভেতরে আল্লাহর নাম যেমন আছে, আল্লাহর নামের পাশাপাশি তার রাসূলের নামও আছে। আল্লাহু আকবার। আজান শুরু হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কার নাম? কার নাম? আগে সাক্ষ্য দেওয়া হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপরে সাক্ষ্য, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তার মানে নবীজির মর্যাদা আল্লাহ তো বাড়ায় দিলেন। যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম, আজানেও আল্লাহর নাম, পাশাপাশি রাসূলের নাম। এবার যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজেও রাসূলের নাম আছে না নাই? নামাজটা পড়লেন আপনি, সূরা ফাতিহা দিয়ে শুরু করলেন। গোটা নামাজ যখন শেষ করবেন, সালাম ফেরানোর আগেই যখন আপনি তাশাহুদের বৈঠকে বসবেন, দোয়ায়ে কুনুত পড়ার আগে আপনাকে দোয়ায়ে মাসুরা পড়ার আগে আপনাকে নবীর প্রতি দরুদ পড়তে হবে। যদি রাসূলুল্লাহর প্রতি দরুদ না পাঠ করেন, নামাজ হবে, তবে নামাজটা হবে অসম্পূর্ণ নামাজ। বুঝতে পারছেন? সালাম ফেরানোর আগে তাশাহুদ শেষ করে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আল্লাহু আকবার। এই রাসূলুল্লাহর শানে যদি নামাজের ভেতরে দুরূদ যদি পাঠ করা না হয়, নামাজটা হবে এমন লবণবিহীন তরকারির মতো। তরকারিতে সব মশলা দেওয়া হলো, হলুদ মরিচ সবই দেওয়া হলো, রাঁধুনি মশলা ব্যবহার করা হলো, উন্নত জাতির সব মশলাগুলো ব্যবহার করা হলো, শুধুমাত্র একটা জিনিস দেওয়া হয় নাই, তার নাম হলো লবণ। লবণ ছাড়া হাজার রকমের আইটেম দিয়েও যদি তরকারি রান্না করা হয়, ওই তরকারির মাঝে স্বাদ পাওয়া যায় নাকি? এই জন্য নামাজের ভেতরে যদি রাসূলুল্লাহর প্রতি দুরূদ পাঠ করা না হয়, নামাজ হবে লবণবিহীন তরকারির মতো হবে। বুঝতে পারতেছেন? এই জন্য নামাজেও আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সঙ্গে রাসূলুল্লাহর নামকে শুধু সম্পৃক্তই করেন নাই। তামাম পৃথিবীতে যান, যেখানে কোনো আয়োজন হবে, মুসলমানেরা যেখানে অবস্থান করবে, কোন মজলিসেই বললে, কোন মজলিসেই বসলেই পরে রাসূলুল্লাহর প্রতি দুরূদ পাঠ করতে হয়। ওই মজলিসে, যেই মজলিসে নবীজির প্রতি একবার দুরূদ পাঠ করা হয় না, নবীজির ব্যাপারে আল্লাহ পাক শোনায় দিলেন, নবীর প্রতি যেই মজলিসে একবার দুরূদ পাঠ করা হয় না, ওই মজলিসের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আল্লাহু আকবার। এই নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীর নামকে আল্লাহ পাক এত উঁচু করলেন, আরশে আযীমে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে তার নবীর প্রতি তিনি দরুদ পাঠ করতেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আমি আমার নবীর প্রতি দুরূদ পাঠ করি, আমি আমার নবীর প্রতি তাসবিহ পাঠ করি, আমি আমার নবীর প্রতি আমি সালাতু সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর প্রতি এইভাবে দুরূদ পাঠ করো, সালাম পেশ করো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আরশে আযীমে আল্লাহর নাম যেমন চলে, সেই আরশে আযীমে রাসূলুল্লাহর নামটাও চলতে থাকে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের নেতা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিকৃষ্ট বলল, নিজেকে উৎকৃষ্ট প্রমাণ করল, নিজেকে বড় মনে করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নিজের বড় মনে করতেছে, অথচ সে জানে না ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, শ্রেষ্ঠ হলেন, মর্যাদাময় হলেন, সবচাইতে শ্রেষ্ঠ হলেন আল্লাহ, শ্রেষ্ঠ হলেন তার রাসূল, শ্রেষ্ঠ হলো মুমিনেরা। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা তা জানে না। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সামনে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, শুনে রাখো, আমার নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে উঁচু করেছেন, আর তোমার মর্যাদা তোমার কওমের লোকদের কাছেই তুমি সব চাইতে নিকৃষ্ট। সুতরাং তুমি যে কাজ করেছো, এই কাজের কোনো ছাড় নেই। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব বয়স্ক সাহাবী না অল্প বয়স্ক? অল্প বয়স্ক সাহাবী প্রতিবাদ করলেন। এজন্য ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য কোনো বয়স নাই। তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য এমন কিছু হতে হবে না যে আমার আলেম হতে হবে, আমাকে মসজিদের ইমাম হতে হবে না। যে যে অবস্থানে আছেন সেখান থেকে থেকেই মুনাফিক ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদে সোচ্চার হতে হবে, ঠিক কিনা?
সুতরাং আমার বন্ধুগণ, হযরত যায়েদ ইবনে আরকাম দাঁড়ায় গেলেন, বললেন তুই আমার রাসূলকে নিকৃষ্ট বললি, আমার রাসূলকে তুই মন্দ কথা বললি, অশ্লীল কথা বললি, আমি তোরে ছাড়বো না। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেছে, যায়েদ তুমি ছোট মানুষ, ঠিক মতো বুঝো না আমি আসলে কি বলতে চেয়েছিলাম, আসলে আমি একটু মস্করা করতেছিলাম, বাদ দাও, যা হয়েছে এখানেই শেষ, সামনে আর আগায়ও না। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠে ডাইরেক্ট রাসূলুল্লাহর দরবারে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার ব্যাপারে এই কথা বলেছে, সাহাবীদের ব্যাপারে এরকম ষড়যন্ত্র করতেছে। নবীজি বললেন, যায়েদ রে তুমি ছোট মানুষ, আসলে সত্য ঠিকভাবে তুমি শুনছো নাকি, যা বলতেছো তা ঠিক আছে নাকি? হযরত যায়েদ ইবনে আরকাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম দিয়া বলছি, যা বলছি সব ঠিকই বলছি, আমি যা বলতেছি সবই ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ঘাট থেকে মাথা কেটে আলাদা করে দেব, শুধু আপনি অনুমতি দেন যে আমার রাসূলের ব্যাপারে বাজে কটূক্তি করেছে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওরে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। নবীজি বললেন, ওমর রে শান্ত হও, অপেক্ষা করো, আমি যদি তোমার অনুমতি দেই আর তুমি যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ঘাট থেকে মাথা আলাদা করে দাও, তাহলে পরে সমগ্র পৃথিবীতে এমন এক ঘটনা তারা প্রচার করবে, তারা বলবে মুহাম্মদ তার নিজের সাহাবীকে হত্যা করেছে। সুতরাং ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, সবর করো। আমার বন্ধুগণ, ঘটনা নিয়ে সাহাবীদের ভিতরে আলোচনা চলছে। এই ঘটনা মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কানে চলে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঘটনার বেগতি দেখে তাড়াতাড়ি রাসূলুল্লাহর কাছে এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহর কসম দিয়া বলতেছি, যায়েদ ইবনে আরকাম যা বলেছে তা মিথ্যা বলেছে, হুজুর আমি আপনার ব্যাপারে এমন এমন কথা বলি নাই। নবীজি বললেন, তুমি কি সত্য বলতেছো নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আমি আল্লাহর কসম দিয়া বলতেছি, আমি আপনার ব্যাপারে এমন কথা বলি নাই। তখন রাসূলুল্লাহ চুপ মেরে গেলেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমারটাই মেনে নিলাম। হযরত যায়েদ ইবনে আরকাম এবার মিথ্যাবাদী হয়ে গেলেন। ছোট্ট সাহাবীর মনটা ভীষণ খারাপ হয়ে গেল, তিনি ভারাক্রান্ত হয়ে গেলেন, মন খারাপ হয়ে গেল। বাড়িতে ফিরে যান, সাহাবীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন না, আড়ালে লুকায় থাকেন, কারণ তাকে নিয়ে আলোচনা হচ্ছে, যায়েদ ইবনে আরকাম মিথ্যা কথা বলেছে, এমন কথার প্রচারণা চলতেছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, আল্লাহ কে সত্য আর কে মিথ্যা তুমি তো জানো, আমি অপেক্ষায় থাকলাম, নিশ্চয়ই তুমি এটার সত্যতা প্রকাশ করবে, তার মানে রাসূলুল্লাহর কাছে তুমি ওহী নাজিল করে সত্যতা প্রকাশ করে দেবে। হযরত যায়েদ ইবনে আরকাম অপেক্ষা করতে লাগলেন, কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, সত্যটা আসার জন্য তিনি অপেক্ষায় আছেন। সত্য জানতে হলে কোরআন নাজিল হতে হবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইতিমধ্যে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহ সফর শুরু করলেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনে, তিনি একটা বাহনে আছেন, নবীজি ওটের পিঠে, হযরত যায়েদ ইবনে আরকাম তিনি একটা ওটের পিঠে, তবে রাসূলুল্লাহর পেছনে পেছনে, কারণ তিনি অপেক্ষায় আছেন কখন কোরআন নাজিল হবে, নবীজি আমাকে শোনাবেন, শোনার পরে আমি খুশি হয়ে যাব। হযরত যায়েদ ইবনে আরকাম বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে আমি আমার সওয়ারি নিয়ে চলতেছিলাম, এমন সময় লক্ষ্য করলাম নবীজির উপরে ওহী নাজিল হওয়ার ভাব এসে গেল। রাসূলুল্লাহ ঘামিয়ে যাচ্ছেন, হাঁফিয়ে যাচ্ছেন, আমি বুঝতেই পারলাম নবীজির উপর ওহী নাজিল হচ্ছে। কিছুক্ষণ পরে যখন নবীজি স্বাভাবিক হলেন, হযরত যায়েদ ইবনে আরকাম বললেন, আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহর উপর ওহী সমাপ্ত হয়েছে। নবীজি আমাকে কাছে টানলেন, আমার কান ধরে কানটা মলে দিলেন, কান টেনে বললেন, যায়েদ ইবনে আরকাম রে, টেনশন করো না, মন খারাপ করো না,
খুশি হয়ে যাও, আল্লাহ পাক তোমারে সত্য বলে প্রমাণ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাজিল হয়ে গেল ঘোষণা সূরা বাকারার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থ বুখারীতে এসেছে, ঘটনা তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে, আবু দাউদের ভেতরে এসেছে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান টেনে ধরে কাছে এনে বললেন, যায়েদ ইবনে আরকাম শোনো, এইমাত্র আমার কাছে জিবরাইল নাজিল হয়েছে, এইমাত্র আমার কাছে ওহী এসেছে। শোনো আল্লাহ পাক কি বলেছেন। যায়েদ, আল্লাহ পাক বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী, এই কাফেররা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ওরা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলছেন, নবী শুনেন, ওয়াল্লাহু ইয়ালামু, আমি আল্লাহ ভালোই জানি, ইন্নাকা লারাসূলু, আপনি তো আল্লাহর রাসূল, আমিও তো আপনার নবী বানিয়েছি। ওয়াল্লাহু ইয়াশহাদু, তবে আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যা বলে তা তারা মিথ্যা বলে। তার মানে তারা আপনার সামনে এসে কসম করেছিল, কসম করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যাপারে কোনো কটু কথা বলি নাই, মন্দ কথা বলি নাই। আল্লাহ পাক বললেন, নবী শুনেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকরা যে কসম করে এটা তারা ঢাল হিসাবে ব্যবহার করে। ঢাল বুঝেন? না না, তলোয়ার না, তলোয়ারের সঙ্গে থাকে। দেখবেন পুলিশ যখন রাস্তায় নামে, যখন বিপক্ষ দলের লোকেরা মিছিল নিয়ে বের হয়, পুলিশ তাদেরকে আক্রমণ করার জন্য সামনে কাছের মতো একটা জিনিস ধরে সামনের দিকে আগায়, এটার নাম ঢাল। হ্যাঁ, এটার নাম কি? ঢাল। এটা হলো ব্লুট প্রুফ, গুলি করলেও এটাতে লাগবে না, অর্থাৎ এটা ভাঙবে না। সে তার সেফটির জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য এই ঢাল ব্যবহার করে। যুদ্ধের ময়দানে যখন তরবারির যুদ্ধ ছিল, তখন যুদ্ধে নামার সময় যুদ্ধের সৈনিকেরা এই ঢাল ব্যবহার করত। এক হাতে তরবারি থাকতো, আরেক হাতে ঢাল থাকতো। প্রতিপক্ষ যখন আক্রমণ করত তখন এই ঢাল দিয়া সেটাকে প্রতিহত করত। তাহলে ঢাল মানে কি? আত্মরক্ষা করা। ঢাল দিয়ে কি করে? আত্মরক্ষা করে। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, এই মুনাফিকেরা কসমটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। ওরা মনে করে ওরা যদি আপনার সামনে কসম দিয়ে কথা বলে তাইলে তো আপনি তাদের কথা বিশ্বাস করবেন। রাসূল ওদেরকে বিশ্বাস করবেন না। মূলত এরা মিথ্যাবাদী, এরা কসম করে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য ঢাল হিসেবে ব্যবহার করছে। মূলত এদের মুখ আর এদের অন্তর দুটো এক। এদের মুখে এক কথা, অন্তরে ভিন্ন কথা। সামনে আসলে আপনারে বলে আপনি আল্লাহর রাসূল, পেছনে পেছনে আপনাকে হত্যার ষড়যন্ত্র করে। এরা হলো ধোঁকাবাজ, এরা প্রতারক, এরা হলো মিথ্যাবাদী, এরা হলো তাগুতের অনুসারী। এরা চায় ইসলাম যেন বিজয় না হয়। এরা ভেতরে ভেতরে মুসলমানদের ভেতরে ঢুকে মুসলমানদের গোয়া কেটে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক কিনা? আজ আমাদের দেশে এইরকম মুনাফিক তো নাই। কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। উপরে উপরে ইসলামের লেভেল লাগায়, ভেতরে ভেতরে ইসলামটারে জবাই করার ষড়যন্ত্র চালায়। ওরা বলবে আমরা মুসলমান, মদিনার সনদে আমরা রাষ্ট্র চালাবো, কিন্তু তারাই বলে আমরা শরিয়া আইন মানি না। এরাই মুনাফিক। কথা কি বুঝতেছেন? তার মানে এদের মুখে এক, অন্তরে আরেক। উপরে উপরে বলে আমরা ইসলাম ইসলাম ইসলাম, ভেতরে ভেতরে ওরা হলো ইসলামের দুশমন, ইসলামের দুশমন। কিন্তু এরাও আপনার সঙ্গে নামাজ পড়ে, এরাও কালেমা পড়ে, এরাও যখন কোরআনের মঞ্চে আসে মাথায় টুপি দেয়। জুমার দিনে এরা মসজিদে যায়,
এরা মসজিদে গিয়ে প্রথম কাতারেই বসে। ঈদের দিন সবার আগে একখান মসলা হাতে নিয়া যায়, নামাজ সঙ্গে নিয়া সবার আগে প্রথম কাতারে বসে যায়। আপনি তারে চিনবেন কি করে? চেনার কোনো কায়দা নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরা যদিও কালেমা পড়ে, এরা যদিও নিজেদেরকে মুসলমান বলে দাবি করতেছে, আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথা কার? চিল্লায় বলেন কথা কার? আল্লাহ বলছেন ওয়া মিনান নাস, মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালে বিশ্বাস করেছি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। চিন্তা করতেছেন কার কথা? জোরে বলেন কার কথা? আচ্ছা, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালের প্রতি বিশ্বাস করেছি। আল্লাহর প্রতি যারা ঈমান আনে, পরকালে যারা বিশ্বাস করে, আল্লাহ তাদেরকে মুমিন বলেছেন। কিন্তু এখানে বলছেন আল্লাহ পাক এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালে আমরা বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এই কথা বলার পরও তারা মুমিন নয়। তাহলে তারা কি? আল্লাহ পাক স্পষ্ট করে জানায় দিলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, প্রকৃত পক্ষে এরা হলো ধোঁকাবাজ, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায় আর এরা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। তার মানে এরা ইসলামের লেবেল লাগায়, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা মুখে উচ্চারণ করে তবে অন্তরে তারা বিশ্বাস করে না। উপরে উপরে তারা ইসলামের লেবেল লাগায়, নিজেদেরকে মুমিন হিসেবে প্রায়োরিটি পাওয়ার জন্য, মানুষের সিম্পিতি অর্জন করার জন্য, জনপ্রিয়তা কাজে লাগানোর জন্য এরা ইসলামটাকে লেবেল লাগায়, ভেতরে ভেতরে ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালায়। কথা আমার না আল্লাহ? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। সামনে আসতেছে নির্বাচন, আসতেছে না? দেখবেন কত নামাজি জীবনে তারা মসজিদে দেখি নাই, আমরা পশ্চিম দিকে আষাঢ় খেতেও দেখি নাই কোনোদিন, পশ্চিম দিকে ফিরে আষাঢ় খাইতে দেখি নাই। আষাঢ় তো বুঝেন, শীত হয়ে পড়তেও দেখি নাই কোনোদিন। যখন নির্বাচন আসে তখন দেখবেন বাজার থেকে নতুন একটা টুপি ক্রয় করে, নতুন পাঞ্জাবি লাগায়, হাতের ভিতরে তাসবিহ নেয়। ওই যে মুরব্বী বলতেছেন হাতের ভিতরে তাসবিহ নেয়। বিশাল বুজুর্গ জনসমাবেশে, সবাই জনসমাবেশে তিনি মাঝখানে দাঁড়ায় নামাজ পড়তেছেন, বিশাল আল্লাহর ওলি তিনি বুঝাইতেছে। আসলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা উপরে ইসলামটারে ব্যবহার করে, ভেতরে ভেতরে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওরা মনে করে এগুলো করলে মুমিনদেরকে ধোঁকা দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মোটেও তারা মুমিনদেরকে ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেরাই ধোঁকায় পড়ে যায়। ওয়া মা ইয়াশউরুন, বরং তারা বুঝতেই পারে না। ওরা মনে করতেছে তারা খুব চালাক। আল্লাহ পাক বলেন মোটেও তারা চালাক নয়, যে নিজেরে বেশি চালাক মনে করে তার মতো বোকা আর কেউ নয়, ঠিক কিনা? ছোটবেলায় একটা কবিতা আপনারা পড়ছিলেন, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তিনি নিজেরে নিজে বড় মনে করতেছে, শয়তানও নিজেরই বড় মনে করতেছিল, নিজেরে খুব পাওয়ারফুল মনে করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলল, ইবলিস শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সিজদা করলি না আমার আদম রে? ইবলিস বলতেছে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম তার চাইতে উত্তম। খালাকতানি মিন নার, কারণ তুমি আমারে আগুন দিয়া সৃষ্টি করছো,
ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে তুমি মাটি দিয়া সৃষ্টি করছো, সুতরাং আমি তার চাইতে উত্তম। আগুন কখনো নিচের দিকে নিম্নগামী হয় না, আগুন সব সময় উপরের দিকে, আগুনের লেলিহান শিখা উঠতে থাকে। সুতরাং আমি তো উপরের দিকে যাব, নিচের দিকে যাব না। আমার বন্ধুগণ, এবার কোন তো দেখি ওই শয়তান বেশি চালাকি দেখাইতে গিয়া শয়তান কি শ্রেষ্ঠ হয়েছিল না নিকৃষ্ট হয়েছিল? এই জন্য মুনাফিকেরা নিজেদেরকে বহু চালাক মনে করে। আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াশউরুন, নিজের ধোঁকায় নিজেই পড়ে যায়, তা তারা বুঝেই না। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ শুনুন, তারা আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধোঁকার ব্যাপারটা আরো স্পষ্ট করে জানায়া দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন ওরা মুমিনদেরকে ধোঁকা দিতে চায় এইভাবে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, তারা যখন মুমিনদের সঙ্গে শামিল হয় তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা তোমাদের দলের লোক। দেখবেন ওরা যখন কোরআনের মাহফিলে আসে বিশাল আল্লাহর ওলি মনে হয়, উনি কোরআনের সব কথা বলে, সব ঠিক আছে। আবার দেখবেন তিনি যেমন তাফসীর মাহফিলের সভাপতি, একই রকম ভাবে তিনারে দেখবেন সিনেমা যেখানে উদ্বোধন হয়, গান বাজনা যেখানে উদ্বোধন হয়, মেলার আয়োজন যেখানে হয়, যেখানে নৃত্য পরিবেশন হয়, জুয়ার আসর হয়, সেই জুয়ার আসরে, মেলার আসরে, গান বাজনার আসরে সেখানেও তিনি সভাপতি। এখানে আসলে তিনি বলেন আমি তোমাদের সাথে আছি। আবার যখন ওদের সঙ্গে মিলিত হয় ওখানে গিয়া বলে গান বাজনা জম্মের মতো করো, খরচ যা লাগে সব আমরা দেব। ঠিক কিনা? কোরআনের ব্যাপারে আসলে কয় যে এত ওয়াজ মাহফিলের দরকার কি? ছেলেরা যায়, ভাই কোরআনের মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, একটু সহযোগিতা করেন। কয় এত ওয়াজ মাহফিল করে কি লাভ হবে? বলে না, কথা কয় না কেন? বলে না। ছেলেদেরকে ফিরায় দেয়। আর গান বাজনার কথা বললে কয় যে ঠিক আছে আয়োজন করে, এগুলো তো ভালো কাজ, ঠিক আছে আমরা আসবো, অমুক অমুক নেতারে দাওয়াত দিও। আর কোরআনের ব্যাপারে নিজেদের কর্মীদেরকে বলে খবরদার মাহফিলে যাও না, গেলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সব জামাত হয়ে যাবে। বলে না এমন কথা? কথা কয় না, বলে না। ভয়, কোরআনকে ভয় পায় শয়তান। কোরআনকে ভয় পায় কে? সবাই বলেন কোরআনকে কে ভয় পায়? আচ্ছা, কারণে যদি জিনে আসর করে তখন আপনারা মসজিদের ইমাম সাহেব ডাকেন না? ডাকেন। ইমাম সাহেব যায়া ওরে কি কোনো মন্ত্র পড়ে ফু দেয়? কি পড়ে? কোরআন পড়া শুরু করে দেয়। আয়াতুল কুরসিটা পড়ে আগে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মাওলানা সাহেব আয়েশা যখন পড়া শুরু করে দেয় দেখবেন শয়তান দৌড়াদৌড়ি শুরু করে, হুজুর আমি চলে যাব, আর জীবনে আসবো না। কে আসবি না? কে? আমার ভুল হয়েছে, আমি চলে যাব। এখন কি ডরাইলো কন্ত? কারে ভয় পাইলো? তার মানে ইবলিস কোরআনের ভয় পায়। ইবলিসের অনুসারী যারা তারাও কোরআনের ভয় পায়। ওরা ভয় থাকে যদি তাফসীর মাহফিল হয়, যদি কোরআনের মাহফিল হয়, আর সেখানে যদি মুসলমানেরা যদি যায়, কোরআনের আসল কথা যদি তারা বুঝে ফেলে, সঠিক কথা যদি অনুধাবন করে ফেলে, তাহলে তো তারা শয়তানের সঙ্গে মিলিত হবে না,
ওরা তো কোরআনের বন্দুক হয়ে যাবে, ওরা কোরআনের সঙ্গে সম্পর্ক গঠন করবে, কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর তারা যদি কোরআনমুখী হয়ে যায় তাহলে তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। ওরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলে তাহলে আমরা কিভাবে ডুপ্লেক্স বাড়ি বানাবো, কিভাবে BMW মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরবো, কিভাবে আমরা রাষ্ট্রের টাকা বিদেশে প্রচার করব। এই জন্য তারা চিন্তা করে এদেরকে কোরআন শুনতে দেওয়া যাবে না। কোরআনের আয়োজন হলে এখন আর তারা কোরআনের মাহফিলে আসে না। বললাম মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা যখন মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে ক্বালু আমান্না, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তো মুমিন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। এখন শয়তানরা জিজ্ঞাসা করে তাহলে তোমার যে ওই দিন দেখলাম তাফসীর মাহফিলে প্রধান বক্তার পাশে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছিলে, সেখানে যে দেখলাম কোরআনের পক্ষে বক্তব্য দিলে ঘটনা কি? তখন সে বলে ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সঙ্গে একটু ঠাট্টা মশকরা করছি, আমরা তো তাদেরকে ধোঁকা দিয়েছি। আসলে কি তারা ধোঁকা আমাদেরকে দিয়েছে নাকি? কথা কয় না। তারা কি মুমিনদেরকে ধোঁকা দিতে পারে? এই মুনাফিকেরা মুমিনকেও ধোঁকা দিতে পারে না, আল্লাহকেও ধোঁকা দিতে পারে না। আল্লাহ পাক বলেন মুমিনরা এই মুনাফিকদেরকে তোমরা চিনে রাখো, চিনতে পারবা, চেনাটা মোটেও কঠিন না। যদিও তারা তোমাদের সঙ্গে নামাজ পড়ে, যদিও তারা তোমাদের সঙ্গে কোরআন তিলাওয়াত করে, যদিও তারা তোমাদের সঙ্গে উঠা বসা করে, তোমাদের মনে হচ্ছে তাদেরকে চেনাটা তোমাদের জন্য কঠিন। আল্লাহ পাক বলেন মোটেও কঠিন নয়, চিনতে পারবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নিসার ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে তাদের পরিচয় তুলে ধরেছেন। মুনাফিক চিনবেন কি করে? মুনাফিক আপনার পাশেও থাকতে পারে, মুনাফিক আপনার সাথে উঠা বসাও করতে পারে, মুনাফিক আপনার সঙ্গে নামাজও পড়তে পারে, মুনাফিক হজও করতে পারে, মুনাফিক উমরাও করতে পারে, মুনাফিক যাকাতও দিতে পারে, মুনাফিক সব জায়গায় বিচরণ করতেই পারে। কারণ মুনাফিকের উদ্দেশ্য মূলত হজ নয়, মুনাফিকের উদ্দেশ্য মূলত নামাজ নয়, মুনাফিকের উদ্দেশ্য মূলত রোজা নয়, মুনাফিকের উদ্দেশ্য মূলত দান সদকা নয়। মুনাফিকের উদ্দেশ্য হলো সে মনে করে সে মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يُظْلَمُونَ إِلَّا وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। কথা কার? চিল্লায় বলেন কথা কার? এই আয়াতের ব্যাখ্যা করলে এখন অনেকের গায়ে লাগতে পারে। আপনার সঙ্গে যদি মিলে যায় দোষ কিন্তু আমার নাই, আমার দোষ আছে। আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি মুনাফিকরে কেমনে চিনবেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিক তারা ইউখাদিউনাল্লাহ, যারা মনে করে আল্লাহরে তারা ধোঁকা দিচ্ছে, ওয়া হুয়া খাদিউহুম, মোটেও তারা আল্লাহরে ধোঁকা দিতে পারে না, বরং নিজেরা নিজেদের ধোঁকায় পড়ে যায়। তারা আল্লাহরে ধোঁকা দিতে যায় এভাবে। আল্লাহ পাক বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা চিনবা এইভাবে। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সঙ্গে নামাজে দাঁড়ায়। তার মানে নামাজে দাঁড়ালেই তার টেনশন কত তাড়াতাড়ি নামাজ ছেড়ে বাড়িতে যাবে, ঠিক কিনা? এই জাতের মুসল্লি তো আপনাদের এলাকায় নাই, আছে? দেখবেন মাওলানা সাহেব যদি কেরাত একটু লম্বা করে, নামাজের ভিতরে ইমাম সাহেব যদি দীর্ঘ কেরাত করতেছে, রুকু এবং সেজদা যদি একটু লম্বা হয়ে যায়, পেছন থেকে কিছু মুসল্লি এমন আছে মাওলানা সাহেব রে কাশি দেয়, হুজুর এত সেজদা এত লম্বা হইছে কে, রুকু এত লম্বা কেন, তেলাওয়াত এত বড় হইছে কে? আছে না এরকম? তার মানে নামাজে দাঁড়ালে ওর নামাজে কোনো মনোযোগই থাকে না। মুনাফিক যখন নামাজে দাঁড়ায় মুনাফিকের ভেতরে থাকে অলসতা। মুনাফিক নামাজে দাঁড়ায়,
নামাজে দাঁড়ায় একবার পাঞ্জাবি ঠিক করে, আবার টুপি ঠিক করে। মুনাফিক নামাজে দাঁড়ায় একবার ডান দিকে এইভাবে দাঁড়ায়, আবার বাম দিকে দাঁড়ায়। দেখবেন মুনাফিক যখন নামাজে দাঁড়াবে, নামাজে তার কোনো মনোযোগই থাকে না। কারণ মুমিন যখন নামাজে দাঁড়াবে, মুমিনের সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সাথে। নামাজে যখন ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করবে, মুমিনরা আল্লাহর কোরআনের তেলাওয়াতে মুগ্ধ হয়ে যাবে। সৌদি আরব যারা গিয়েছেন, কাবার প্রান্তরে যারা গিয়েছেন, মদিনায় মুনাওয়ারায় যারা গিয়েছেন, ইমাম সাহেবরা কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর প্রিয় মুমিন বান্দারা পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া কানতে কানতে চোখের পানি ছেড়ে পাগল পারা হয়ে যায়, ঠিক না? আর আমাদের দেশে ইমাম সাহেব যদি রুকু একটু লম্বা করে, সিজদা যদি একটু দীর্ঘায়িত হয়, তিলাওয়াত যদি কেরাত যদি একটু লম্বা হয়ে যায়, ইমাম সাহেবরে নামাজ শেষে ধমক দিয়া কয়, মাওলানা সাহেব আপনার কোনো সময়ের জ্ঞান নাই। বলে না, আপনার কোনো সময়ের জ্ঞান নাই। আমরা বাজারের ব্যবসায়ী, আমাদেরকে ব্যবসা করতে হয়, দোকান খুলতে হবে। আপনি আসরের নামাজের ইমামতি করতে গিয়া 10 মিনিট শেষ করছেন, ওটা তো 5 মিনিটেও শেষ করা যায়। আপনি রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছেন, আপনার 3 বার শেষ হয় না, আমরা 17 বার পড়ে ফেলেছি। আপনি সিজদায় গিয়া 3 বার পড়তেছেন, আমাদের 21 বার হয়ে যায়। ঘটনা কি? এত লম্বা দীর্ঘ নামাজ আপনি পড়েন কেন? এত লম্বা সিজদার রুকু দেন কেন? এই কথা বলে যারা আল্লাহর কোরআনের ভাষায় মুনাফিক তারা। কথা কার? আরো জোরে বলেন। এখন নামাজে দাঁড়া, শুক্রবার সারা সপ্তাহ তো নামাজে যাই না, যাই কিবারে? শুক্রবারে যান না? মসজিদে দেখবেন শুক্রবারে মুসল্লির অভাব নাই, খালি শুক্রবারের মুসল্লি যারা মসজিদে গেলেন, তারা মসজিদে গেলেন কেন? তার উদ্দেশ্য হলো, যদি শুক্রবার যদি নামাজ না পড়ি লোকে আমারে কি বলবে, তাই লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ পাক বলছেন, কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের চরিত্র হলো, ওরা নামাজে যখন দাঁড়ায় তখন তারা নামাজের ভেতরে অলস্যভাবে দাঁড়ায়, আর তারা নামাজ পড়ে মূলত মানুষ দেখানোর জন্য, আল্লাহর খুশির জন্য না। তার মানে এবার সপ্তাহে শুধু শুক্রবার জুমার নামাজ পড়েন যারা, তারা যে কি হয়েছেন আমি আর বলবো না। আল্লাহর কোরআন বলতেছে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে যারা মুনাফিক তারা। মিলতেছে? কথা কয় না, মিলতেছে? খালি শুক্রবার জুমার নামাজ ফরজ, বাকি দিনের নামাজ কি মুস্তাহাব? না, না পড়লেও চলবে। কথা কয় না, চলবে। জুমার নামাজ পড়া যেমন ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়াটা তেমনি। কথা কয় না, তেমনি। আপনি যদি শুধু জুমার নামাজ পড়েন, তাও দেখবেন যখন ঢুকে গড়ির দিকে তাকায়, কখন মাওলানা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা হাতে নেবে, তিনি খুব বাইরে দাঁড়ায় দাঁড়ায় গল্প গুজব করে। খতিব সাহেব যখন খুতবা শেষ করে, ইকামত শুরু হয়ে যায়, তখন দৌড় দিয়া ঢুকে, ঠিক কিনা? মাওলানা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব যখনই 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পেছন দিক দিয়া দেখবেন দৌড়ানো শুরু হয়ে যায়, ঠিক কিনা? মনে হয় যে তারা জেলখানায় বন্দী করছে, ও এখন জেলখানা থেকে ছাড়া পাইছে, খুব দ্রুত দৌড়াইতেছে। তার মানে নামাজে তার কোনো মনোযোগ নাই, ও মসজিদে আসে লোক দেখানোর জন্য, 2 রাকাত পড়ে দৌড় দেয়। আল্লাহ কয় এটার নাম মুনাফিক। এবার আরেকটু ব্যাপকভাবে বিস্তারিতভাবে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকি মিনাল ফাজরি ওয়াল ইশা। রাসূলুল্লাহ বলেছেন, মুনাফিকদের জন্য 2 ওয়াক্তের নামাজ অত্যন্ত কঠিন হয়ে যায়। একটা হলো মিনাল ফাজরি, একটা হলো ফজর, ওয়াল ইশাই, আরেকটা হলো ইশা। তার মানে মুনাফিক 2 ওয়াক্ত নামাজ পড়তে খুব কষ্ট অনুভব করে। একটা ফজর, আরেকটা, আরো জোরে বলেন, একটা ফজর আরেকটা। এখন আমার দেশে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এমন আছে ফজরের নামাজ পড়েই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিন্তু তিনিও নিজের মুসলমান দাবি করতেছেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন যারা ফজরের নামাজ পড়াটার কষ্ট মনে করেন, এত প্রচন্ড শীতের মাঝে কিভাবে উঠবো, কেমনে ওযু করব, কেমনে নামাজ পড়বো, যারা চিন্তা করে ইশারের নামাজটা কেমনে পড়বো, তাড়াতাড়ি ঘুমানোর চিন্তা, ইশারের নামাজ পড়া কিভাবে ফাঁকি দেওয়া যায় এই চিন্তা যারা করে তারা হলো মুনাফিক। ফজরের নামাজ কিভাবে ফাঁকি দেওয়া যায় এই চিন্তা যারা করে, নবীজি বললেন তারা হলো মুনাফিক। তার মানে মুনাফিকের জন্য দুই ওয়াক্তের নামাজ কঠিন, একটা হলো ইশার, আরেকটা আরো জোরে বলতে হবে, একটা ইশা আরেকটা। দেখবেন মসজিদে মাগরিবের নামাজে মুসল্লি অনেক হয়, আসরের নামাজেও আছে, যোহরের নামাজেও আছে, এশারের নামাজেও কিছু পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজে মাঝে মাঝে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। মুয়াজ্জিন মাঝে মধ্যে কয় আমিও কি আর এমনি আসি, না আসলে তো চাকরি থাকে না, এই জন্য আমি মসজিদে আসছি। ইমাম সাহেব কয় আমি আর যাই কি করব, না গেলে যদি সভাপতি সেই দিন আসে তাই আমি যাই। আমার বন্ধুগণ, আমার দেশের মসজিদগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। ফজরে নামাজে মুসল্লি নাই, তার মানে সারাদিন নামাজ পড়লেন আরামে, ফজরের নামাজ পড়তে কষ্ট হয়েছে। নবীজি বললেন মুনাফিকের চরিত্র ঢুকে গেছে। কথা আমার না রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকরা যদি জানতো ইশারের নামাজ এবং ফজরের নামাজের ফজিলত কত, নবীজি বলেন তারা হামাগুড়ি দিয়ে, সাপের মতো হামাগুড়ি দিয়ে দিয়ে মসজিদে চলে যেত, নামাজে শামিল হয়ে যেত। কারণ নবীজি বলেছেন কেউ যদি ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমিয়ে যায়, আবার যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, নবীজি বললেন সে যেন সারা রাত আল্লাহর ইবাদতে অতিবাহিত করে। এখন এই সাপ যদি সে যদি জানতো, রাসূলুল্লাহ বলেছেন হামাগুড়ি দিয়া হইলেও মসজিদে যেত। তাহলে আমার বন্ধুগণ, এবার নিজের চরিত্রের সঙ্গে মিলায় দেখেন, আপনার তো ফজরও নাই। নবীজি বলছেন ফজর আর ইশারের কথা। অনেকে বলবে হুজুর ফজর আর ইশার কি, আমরা তো জোহরও পড়ি না, আমরা তো আসরও পড়ি না, আমরা তো মাগরিবও পড়ি না, তাহলে আমরা কি? তার মানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্য একটাই, তা হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্য একটাই, মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। আপনি যদি বলেন হুজুর ফজর আর এশা তো বাদ দেন, আমি বাকি ওয়াক্ত তো পড়ি না, তার মানে রাসূলুল্লাহর হাদিস শোনা যায়, হাদিস অনুযায়ী আপনার ঈমানই থাকে না। তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে মুনাফিক চেনার সহজ উপায়, নামাজে যখন দাঁড়াবে অলসতার সঙ্গে দাঁড়াবে, রুকু এবং সিজদায় তাড়াহুড়ো করবে, মাঝে মধ্যে ইমাম সাহেবকে কাশিয়ার হাসি দিয়া, ইমাম সাহেবকে গলা দিয়া একটা শব্দ করবে, মিসকল মারে। কি মারে? মিসকল। এই মিসকল মারে যারা, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী মুনাফিক হয়ে যায় তারা। তাহলে মুনাফিকের একটা পরিচয় পাইলাম, নামাজে থাকবে কি? অলস। নামাজে থাকবে কি? আর নামাজ পড়লেও এই নামাজ আল্লাহরে খুশি করার জন্য নয়, বরং মানুষকে দেখানোর জন্য। আর আরেকটা, তাদের জন্য দুই ওয়াক্তের নামাজ অত্যন্ত কঠিন, এক হলো এশারের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। এবার আরো শোনেন, রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকরা আরো সহজভাবে চিনতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, বুখারীর বর্ণনা, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিক চেনার জন্য কয়টা জিনিসের দরকার? সবাই বলতে হবে কয়টা? আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে, ওয়া ইযা তুমিনা খানা, আর আমানতের খেয়ানত করে। এই তিনটা আলামত যার ভেতরে থাকবে সে মুনাফিক। সে কি? অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন চারটা।
খাঁটি মুনাফিকের আলামত 4টা। খাঁটি মুনাফিকের আলামত কয়টা? এটাও বুখারীর বর্ণনা। আগের 3টার সাথে রাসূলুল্লাহ আরেকটা যোগ করলেন, ওয়াইদা খাসামা ফাজারা। রাসূলুল্লাহ বললেন মুনাফিকের 4 নাম্বার আলামত হলো এই মুনাফিক যখন ঝগড়া লাগে কথায় কথায় গালি দেয়, কথায় কথায় মৌলবাদ, কথায় কথায় জঙ্গিবাদ, কথায় কথায় রাজাকার, কথায় কথায় দেশদ্রোহী, কথায় কথায় ওদেরকে বিভিন্ন কাঠ মোল্লা বলে গালি দেবে। যখন কিছুই করতেই পারবে না পেছন দিক থেকে খালি গালি দেয়, ইসলাম চারে নিয়ে হেয় প্রতিপন্ন করে যারা, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মুনাফিক তারা। আর কিছু বুঝাইতে হবে? তাহলে মুনাফিকের আলামত কয়টা? এই 4টার ভেতরে কোনো একটাও যদি কারো ভেতরে থাকে, রাসূলুল্লাহ বলছেন সে যেন বুঝে নেয় তার ভেতরে মুনাফিকের একটা আলামত আছে, বৈশিষ্ট্য আছে। যতক্ষণ সে এটা না ছাড়তেছে ততক্ষণ সে মুনাফিকের ভেতরে থাকবে। তাহলে মুনাফিকের 1 নাম্বার আলামত ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। 2 নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তা ভঙ্গ করে। এই ওয়াদা ভঙ্গকারী মানুষের অভাব নাই। আমাদের মাঝেও যখন থাকতে পারি কি পারে না? জোরে বলেন, থাকতে পারি কি পারে না? বহু জায়গায় আমাদের সঙ্গেও মাহফিল কমিটিরা এরকম ওয়াদার ওপর খেলাপ করে, কয়েকখান কাম করে আরেকখান। আশ্চর্য হয়ে যাবেন, আপনার অবাক হবে। এক জায়গায় মাহফিলে আসছি, আমার বললো যে মাহফিল শেষে হাদিয়া দিয়েছে। আমি বললাম যে ভাই হাদিয়া কি দিলেন? কইছে হুজুর আগে আপনাকে 5,000 টাকা দিয়েছি, এখানে 15,000 টাকা আছে। তা আমি আর কিছুই বললাম না। কিছু দূর আসার পর আমার কাছে সন্দেহ হইতেছে। তা আমি বললাম যে আসলে দেখি ভেতরে কি আছে। খুলে দেখি যে 5,000 টাকা আছে। এখন এই মাহফিল কমিটি ওয়াজ মাহফিলের আয়োজন কইরা সে নিজে যদি মুনাফিকি করে, তারে মাহফিলের আয়োজন করতে বলছে কে? আমি আবার বললাম গাড়িটা ব্যাগ দেন তো একটু জিজ্ঞাসা করি। ওনাদের যদি অসুবিধা হয় আমারে বলবে হুজুর আমাদের কালেকশন হয় না, এই সমস্যা সেই সমস্যা। মিথ্যা কথা বললো কে? আমি যখন সেখানে গেলাম মাহফিল কমিটি ওরে খুঁজে, ও পালাই গেছে। মাহফিল কমিটিকে হুজুর আমাদের তো কালেকশনের অসুবিধা হয় না, কেন আপনারা টাকা কম দিবেন? শেষ পর্যন্ত দেখা গেল সে নিজেই প্রতারণা করছে, সে নিজেই পালাই গেছে, ভয় আর কাছেই আসে। তো এরকম হাজার হাজার আছে, হাজার হাজার। এক জায়গায় মাহফিলে গেলাম, আমারে বললো যে হুজুর হাদিয়া আমরা আপনারা এই দিব। ওরাই বললো, বললাম ঠিক আছে দিয়ে না। মাহফিল শেষে হাদিয়া দিল আরো 5,000 টাকা কম দিল। বললাম যে ভাই ঘটনা কি? কয় হুজুর আপনার বিকাশে পাঠায় না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। কোথায় যে বিকাশ গেল? বিকাশ আকাশে উঠে গেছে, ওরে আর খুঁজে পাওয়া যায় না। পরের বছর জিজ্ঞাসা করলাম, আবার পরের বছর আমার সেখানে দাওয়াত দিয়েছে। তা আমি বললাম যে ভাই গত বছর যে আমার 5,000 টাকা বিকাশ করার কথা তা তো দেন নাই। হুজুর এই বছর আবার দিয়ে দেবো, সব ওইটা সহ দেবো। তা আমি আবার গেলাম মাহফিল শেষে, এবার আমার বলতেছে হুজুর গত বছর যে 5,000 টাকা হাদিয়া দেওয়ার পর আমি বললাম যে গত বছর 5,000-এর কি খবর? হুজুর মাফ করে দেন। আরে তাইলে মিথ্যা কথা বললেন কেন? এখন ওয়াজ মাহফিল করে, আয়োজন করে, তারাও প্রতারণা করে, নিজেরাই মুনাফিক হয়ে যায়। দরকার কি? যেটা পারবেন না সেটা বলার দরকার আছে? কথা বলে না, বলার দরকার আছে? তা আমরাই যদি নিজেরাই যদি মুনাফিকি করি তাহলে মানুষই করবে কি? শিখবে কি তারা? আয়োজন করলাম মানুষদেরকে মুমিন বানানোর জন্য, কিন্তু নিজেরাই মুনাফিক হয়ে গেলাম, তাহলে আমাদের কথার কাজে মিলল না। আমরা কি হয়ে যাব? কথা কয় না, আমরা কি হয়ে যাব? ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা করলে ওয়াদা কি করতে হবে? রক্ষা করতে হবে। বুঝলি, আমার মাহফিল কমিটির ভাইদেরকে বলছিলাম, ওরা আমার 9:30 উঠানোর কথা ছিল। আমি বারবার জিজ্ঞাসা করছি হুজুর 9:30 উঠাবে। আমি বললাম যে আমি সময় মতো পৌঁছাবো। আমি আপনাদেরকে মুনাফিক বলছি না, এটা আপনাদেরকে সচেতন করতেছি। এগুলো যে আমরা যে নিজে না জেনে আমাদের অজান্তে এগুলো ভুলগুলো হয়ে যাচ্ছে, সেগুলো আপনাদেরকে সতর্ক করছে। এই যে আমরা যখন এইরকম কথা যখন 2 রকম হয়ে যাবে, তখন সেটা মুনাফিকের আলামত হয়ে যাবে। এর জন্য আমাদেরকে এগুলো থেকে কি হতে হবে? সতর্ক হতে হবে। সামনে নির্বাচন, নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে বিভিন্ন দল। কেউ বলবে আমরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেব, ঘরে ঘরে কাঠ দেব, ঘরে ঘরে চাউল পৌঁছায় দেব, 10 টাকায় চাউল খাওয়াবো। আগেও বলেছে 10 টাকার দামে চাউল দেব। সেই চাউল যে কত টাকায় গেল, কিনতে গিয়া কৃষকরা মরে গেল। যেই পেঁয়াজ ছিল 15 টাকা কেজি, সেটা আমরা 200, 250 টাকা, 300, 400 টাকা দিয়ে পর্যন্ত কিনে খেতে হয়েছে। বললাম 55 টাকার চিনি, সেটা এখন 120 টাকা। আমরা তৎকালীন সময় 150, 200 টাকা দিয়েও কিনেছি। সয়াবিন তেল 50, 60 টাকা কেজি ছিল,
ক্ষমতায় আসার আগে ওনারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিল 10 টাকায় চাউল খাবো। ওরা আমরা চাউলে না 10 টাকায় খাওয়াবো বলছি, তেল কি আর 10 টাকায় খাওয়াবো বলছিলাম? তাই সয়াবিন তেল 60 টাকার তেল হয়েছে 250 টাকা। এখন কিনতেছি আমরা 200 টাকায়, ঠিক কিনা? 220 টাকা এখন। তো চিন্তা করেন আমরা যাচ্ছি কই? আমরা কথা বলি একখান, কাজে করি আরেকখান। সামনে এরকম বহু মুনাফিকের আত্মপ্রকাশ হবে খালি ক্ষমতায় যাওয়ার জন্য। কে আপনারা এই কাম করতে বলছে? কেন? কে বলেছে আপনারা মিথ্যা কথা বলার জন্য? এই ওয়াদা ভঙ্গ করবে যারা, রাসূলুল্লাহ বলেছেন মুনাফিক, কথা কয় না মুনাফিক তারা। ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকদের চরিত্র হলো তারা ওয়াদা করে তা ভঙ্গ করে। 3 নাম্বার রাসূলুল্লাহ বলেছেন ওয়াইদা তুমিনা খানা, তারা আমানতের খেয়ানত করে। আমানত বুঝেন তো? আপনি যখন একজনের চেয়ারম্যান বানাবেন, একজনকে মেম্বার বানাবেন, তার কাছে আপনার ইউনিয়ন পরিষদটা আমানত। এই ইউনিয়নের যত কিছুর প্রয়োজন আছে, এখানকার যত মানুষ কষ্ট করতেছে, এই কষ্ট করা মানুষ যেটা খাইতে পারতেছে না, চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে তিনি যেখান থেকে সরকার থেকে ব্যবস্থা করে তার ইউনিয়ন পরিষদে থাকা ক্ষুধার্ত মানুষটার খাবারের ব্যবস্থা করে দেওয়া। তার এলাকার একটা রাস্তা ভেঙে গিয়েছে, মানুষ চলাচল করতে পারছে না, এই রাস্তা সংস্কার করে দেয়। মেম্বারের দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা দেখি উল্টো, যারা মেম্বার হয় আগে কিছুই ছিল না, মেম্বার হওয়ার পরে তার 5 তলা একটা বাড়ি হয়ে গেছে, চেয়ারম্যান হওয়ার পরে তো 10 তলা বাড়ি হয়েছে। যেই চেয়ারম্যান নির্বাচনের সময় আইসা জনগণের পা ধরে সালাম করছিল, সেই চেয়ারম্যান এখন ওই জনগণ যখন তার কাছে যায় তখন লাথি মারে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে এরা আমানতের খেয়ানত করতেছে। এদের কাছে যখন, চেয়ারম্যানদের কাছে যখন ইউনিয়ন পরিষদের বরাদ্দ আসে, গম আসে, গম তো চেনেন আপনাদের চট্টগ্রামের ভাষায়, যদিও গম মানে ভালো, গম মানে কি? একজন আরেকজনের জিগায় গম আসুত না, মানে ভালো আসো না নাকি? আসলে এই গম কিন্তু সেই গম না। আপনাদের গম ঠিক আছে আপনাদের কাছে, কিন্তু আপনারা যে আটা খান, ময়দা তৈরি হয়, ওটার জন্য এরকম ধানের মতো একটা গম চাষ হয়। এইরকম গমের আটা ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয় দরিদ্র অভাবী মানুষদের জন্য। কিন্তু দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেটাকে আত্মসাৎ করেন। তার মানে জনগণের এটা তিনি বিক্রি করে নিজের পকেটে ঢুকান। এটা হলো আমানতের খেয়ানত। তাকে দেওয়া হয়েছে রাস্তা সংস্কার করার জন্য, টেন্ডার পেয়েছেন তিনি 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার কাজ করেছেন, বাকি 5 লক্ষ টাকা পকেটে ঢুকালেন, তিনি আমানতের খেয়ানত করলেন। বিগত সময় যারা রাষ্ট্র পরিচালনা করেছিল, তাদের যে রাষ্ট্রের দুর্নীতি তা তো লাগাম ছাড়িয়ে গিয়েছে। আপনারা সেই সম্পর্কে সবাই জানেন। রাষ্ট্র হলো তাদের কাছে আমানত। এই রাষ্ট্রের ভালো এবং মন্দ সব তারা দেখভাল করবে। রাষ্ট্রের যেখানে যা প্রয়োজন সেখানে তারা তা প্রয়োগ করবে। না পারলে বাইরের রাষ্ট্র থেকে খুঁজে হলেও নিজের রাষ্ট্রের জন্য কাজ করবে। কিন্তু আজ দেখি আমরা যারাই ক্ষমতা যায় শুধু নিজেরটাই ঠিক থাকে, জনগণ কষ্টের পরে কষ্ট করে, জনগণেরটা তারা আত্মসাৎ করে নিজেদের পকেটে ঢুকায়। এর নাম আমানতের, এই আমানতের খেয়ানত করলো যারা, রাসূলুল্লাহর ভাষায় মুনাফিক তারা। আরেকটা ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো কথায় কথায় গালি দেয়। মহিলারা তো মনে হয় মাহফিল শুনতেছে না? নারীদের জন্য আলাদা প্যান্ডেল আছে। আমার মায়েরা যখন ঝগড়া লাগে, ঝগড়া যদি গালি শুনতে চান মহিলাদের কাছে যাবে। যত প্রকারের গালি, কত প্রকারও কি কি সবগুলো তাদের কাছে আছে। আবার গালির নাম দিয়েছে কবি। গালির নাম কি? আপনাদের এখানকার ভাষায় কি বলে আমি জানি না। আমাদের ফেনীতে গালিরে কয় কবি। কয় যে ও কথায় কথায় কবি গায়। কবি মানে কি? আমরা সাধারণত জানি কবি মানে কি, যারা কাব্য রচনা করে, কবিতা লিখে, তাদেরকে কবি বলে। এখন যিনি কথায় কথায় গালি দেয়, ফেনী নোয়াখালীর ভাষায় তারে কবি বলে। কয় যে হ্যাঁ, ফেনীর ভাষায় বলতেছি আর কি, হাতে খালি কবি গায়। কবি গায়, গায় মানে কি? পেশ করা। তার মানে কথায় কথায় গালি দেয়। এই কথায় কথায় গালি কত প্রকারও কি কি শুনতে যদি চান, মহিলারা যদি 2 জন কোথায় ঝগড়া লাগে সেখানে দাঁড়াবেন, দেখবেন দুনিয়ার সব গালি আছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মোমেনকে গালি দেওয়া ফাসিকি, কবিরা গুনাহ। কোন গুনাহ?
কবিরা গুনাহ, বড় গুনাহ, যে গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। অথচ আমাদের মায়েরা গালি, তোর উপরে আল্লাহ ঠাড়া পড়ুক, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, আল্লাহ তোরে নিয়ে যাক, গাড়ির তলে পড়া মর, তোর 14 গোষ্ঠীর উপরে নালত পড়ুক, বলে না এমন কথা? আমার বন্ধুগণ, এই যে গাল মন্দ করা হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন যারা গালি দেয় কথায় কথায় তারা মুনাফিক। মায়েরা, এই স্বভাবটা আপনাদের অনেকেরই আছে। প্রতিবেশীর সাথে ঝগড়া, শাশুড়ির সাথে বনিবনা হয় নাই, বউ তার শাশুড়িরে যা পারতেছে তা গালি দিতেছে, শাশুড়ি আবার বউ মারেও ছাড় দেয় না, ওটা তো ছেলের বউ, সেটা তার মাথায় নাই। শাশুড়িও বউরে যত অভিশাপ আছে সব দিয়েছে। খবরদার, এগুলো করবেন না। মায়েরা, গালি দেওয়া থেকে বিরত থাকবেন। একজন আরেকজনকে গালি না দিয়ে দোয়া করবেন, আল্লাহ তোমাকে হেদায়েত দেখ। গালিটা কি হবে কন্ত? আল্লাহ তোমাকে হেদায়েত দেখ, আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুন। আপনারা কেউ গালি দিলে পাল্টা গালি না দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে আশ্রয় দেন। পারবেন না এগুলো? কথা বলেন, পারবেন না? মায়েরা, এজন্য আপনাদেরকে বলছি, খবরদার, গাল মন্দ থেকে ফিরে আসবেন। গালি দেবেন না, গালি চর্চা করবেন না। আপনার থেকে আপনার মেয়ে শিখতেছে, আপনার থেকে আপনার ছেলে শিখতেছে, এই জন্য গাল মন্দ করা থেকে বিরত থাকবেন। এগুলো আপনার সন্তান বাইরে গিয়ে প্রয়োগ করবে। এজন্য গাল মন্দ থেকে দূরে থাকতে হবে। গালি দেওয়া কবিরা গুনাহ, আর গালি যারা কথায় কথায় দেয় মুনাফিক তারা। এজন্য আমার ভাইরা, আমরা কেউ কি মুনাফিক হতে চাই? এবার আপনারাই বলেন, মুনাফিক ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আচ্ছা কোন তো, কাফের ভালো না খারাপ? কাফের বুঝেন? কাফের মানে যে ইসলামকে অস্বীকার করেছে তারে বলে কাফের। সে কুফরি করছে, সে আল্লাহকে অস্বীকার করেছে, ইসলাম বিশ্বাস করে নাই, এই জন্য তারে কুফার বা তাকে কাফের বলা হয়। আমার বন্ধুগণ, তাহলে মুনাফিক কারে বলে? মুনাফিক বলা হয় তারে যে ইসলামটাকে মুখে স্বীকার করে, অন্তরে কুফরি লালন করে। কাফের ইসলামের দুশমন, কিন্তু এর চাইতে জঘন্য হলো মুনাফিক। আপনার ঘরের ভেতরে যদি আপনার একজন দুশমন থাকে, শত্রু থাকে, বাইরের শত্রু আপনার আর দরকার নাই, ওই একটাই যথেষ্ট। বুঝতেছেন? এখন মুনাফিক হলো মুসলমানদের ভেতরে। এই জন্য এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এরা কাফেরের চাইতে নিকৃষ্ট। কাফেররাও কোথায় যাবে? জাহান্নামে। কাফেররা কোথায় যাবে? মুনাফিকরা কোন জাহান্নামে যাবে জানেন? আল্লাহ তাআলা বলেছেন কাফেররা তো জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিকরা জাহান্নামের অতল গভীরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন, জানায়া দেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিক যারা হবে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, ওই মুনাফিকদের জন্য তৈরি রাখা হয়েছে, তাদেরকে পাঠানো হবে, তাদের স্থায়ী আবাসস্থল হবে জাহান্নামের নিম্ন দেশে। আমার বন্ধুগণ, এইভাবে মুনাফিক যারা হবে, মুনাফিকদেরকে জাহান্নামের টাঙ্কির ভেতরে রাখা হবে। তার মানে মুনাফিকদেরকে, জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে, শরীর থেকে যে ফুস, শরীর থেকে যে রক্তগুলো বের হবে, এগুলো এক জায়গায় জমাট বাঁধবে। সেই জমাট বাঁধা, সেই মন্দ জায়গা, সেই পুষগুলো জমে থাকা জায়গা, সেই রক্তগুলো, দুর্গন্ধ রক্তগুলো জমে থাকা জায়গা, সেখানে আগুনের কুণ্ডুলি তৈরি করা হবে। উপরে চলতেছে আগুন, নিচের দিকে থাকবে লাকড়ি, কয়লা। তার মানে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে কয়লা, যেখান থেকে জাহান্নামের উৎপাদন হয়, সেই তলদেশে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নবী, জাহান্নামীদের জন্য সেই দিন তুমি কোনো সাহায্যকারী দেখতে পাবা না, কেউ তাদেরকে সাহায্য করতে আসবে না, কারণ এরা হচ্ছে যখন যেখানে যায় তখন তাদের হয়ে যায়। মুনাফিকদের চরিত্র হলো এই, যেই দিক থেকে বৃষ্টি আসে তারা সেই দিকে ছাতা ধরে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। ওদের কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, নির্দিষ্ট কোনো ধর্ম নাই,
এরা হলো আমাদের দেশে যারা পুরুষও না নারীও না, তাদেরকে আমরা কি বলি? হিজড়া। এই মুনাফিক হলো হিজড়ার মতো। এদের কোনো দল নাই, এদের কোনো ধর্ম নাই, এরা কোনো দলের নয়। আল্লাহ পাক বলছেন লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, এরা কখনো এইদিকে কখনো ওইদিকে, এদের কোনো ধর্ম নাই। এরা হলো দুদুল্যমান অবস্থায় থাকে। এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে জাহান্নামের অতল গভীরে নিক্ষেপ করে। তোরা যেহেতু কোনো দলেরই না, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, সেই দিন তাদের জন্য কেউ সাহায্যই করবে না। নাউজুবিল্লাহ পড়েন। এর জন্য আমার বন্ধুগণ, আমরা কি মুনাফিক হব? মুনাফিকের চরিত্রগুলো আমাদের ভেতরে ধারণ করব। আমরা হব মুমিন। আমরা কি হব? মুমিন হব, খাঁটি মুমিন হব। আমরা যদি খাঁটি মুমিন হয়ে যাই, তাহলে আমাদের অবস্থা হবে এমন, মুমিন হবে যারা, সফল কাম হবে তারা। আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন মুমিন যারা, হেদায়েত প্রাপ্ত হয়েছে তারা, আর হেদায়েত প্রাপ্ত হয়েছে যারা, সফল কাম হয়েছে তারা। এর জন্য আমরা সফল হতে চাই। আমরা কি হতে চাই? সফল হতে চাই। সুতরাং বন্ধুগণ আমার, মুনাফিকদের চরিত্র নিয়ে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের স্বভাবগুলো হলো এমন, ইদা যা, ফিরে যায় সেই জায়গায়, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলেন, নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, তখন তারা আপনার কাছে এসে সাক্ষ্য দিয়া বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আমিও জানি আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। তবে নবী শুনে রাখেন, মুনাফিকরা যা বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা কথা বলছে। কারণ ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকেরা তারা তাদের কসমগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আর লোকেরা যখন আল্লাহর পথে চলতে চায়, মানুষ যখন সৎ পথেই পরিচালিত হতে চায়, মুনাফিকরা তাদেরকে এসে বাধা দেয়। ওরা বলে, কিসের ইসলামী আইন কায়েম হবে, কিসের শরিয়া আইন কায়েম হবে, কিসের কোরআনের আইন কায়েম হবে, তোমরা সেই দিকে যেও না, তোমরা আসো আমাদের সঙ্গে, আমরা যেই দিকে যাই সেই দিকে চলো। এইভাবে করে তারা মানুষদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখতে চায়, সরল পথে তারা বাধা হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যা করলো তা কতই না মন্দ হলো। কেউ যদি আল্লাহর পথে বাধা দেয়, ওর চাইতে খারাপ কাম আর কিছু আছে? জোরে বলেন, আছে? একটা মানুষ নামাজে যাচ্ছে, আপনি তারে বললেন যে এই বেটা নামাজ পড়ে লাভ কি হবে, নামাজের দিকে যাওয়ার দরকার নেই, তার মানে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ কাজ করেছেন। সে শ্রেষ্ঠ ভালো কাজ করতে গিয়েছিল, আপনি তারে বাধা দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সব নবীদেরকে পৃথিবীতে পাঠানোর পেছনে একটাই কারণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। এর জন্য সব নবীরাই এই কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। নবীরা যখনই দাওয়াত দিয়েছে, মাঝখানে একটা দল এসে তাদেরকে বাধা দিয়েছিল। এরপরেও নবীরা কি দাওয়াতি কাজ বন্ধ করছিল? দাওয়াতি কাজ করে নাই? কথা পাই না, করে নাই? সব নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে পাথরের নির্যাতন সহ্য করেছেন। একবার দুইবার নয়, জমিনের ভেতরে 3 বার পাথরের আঘাতে তিনি বেহুশ হয়েছিলেন। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন। লোহার হেলমেট ভেঙে রাসূলুল্লাহর মাথার ভেতরে ঢুকে গিয়েছে, গোটা শরীরটা রক্তাক্ত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের ভেতরে রক্ত জমাট বেঁধে সেখানে তা শক্ত হয়ে গিয়েছিল। আমার বন্ধু, মানে এই যে কষ্ট, রাসূলকে পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, রাসূলুল্লাহকে তারা কবি বলল, রাসূলুল্লাহকে তারা আপনার অজস্র মিথ্যাভাবে তাদেরকে মন্দ কথা দিয়ে তারা রাসূলুল্লাহকে গালি দিল। এই যে কাজগুলো তারা করছিল, এটা কি ইসলামের পক্ষে ছিল না ইসলামের বিপক্ষে ছিল?
তারা ইসলামের বিপক্ষে অবস্থান করে রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়ালো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সামনের দিকে অগ্রসর হলেন। তাদের পাথরের আঘাত সহ্য করেছেন, তাদের সেই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, মার খেয়েছেন, গালি শুনেছেন, এরপরে তিনি স্তব্ধ হয়ে যান নাই, সামনে এগিয়ে গিয়েছেন। যারা বাধা দিয়েছিল তারাই ধ্বংস হয়েছিল। আজও আপনি যখন দ্বীনের পথে এগোতে যাবেন, আজ তো আর রাসূল আসবে না। নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমার এই দাওয়াতি কাজ নবীরা না আসলেও বন্ধ হবে না, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এই দাওয়াতি কাজ গ্রহণ করেছে আলেমেরা। আমি আমার আলেমদের হাতে এই দাওয়াতি কাজ তুলে দিয়েছি, এখন তারা সেই দাওয়াতি কাজ করবে, আর তোমরা সেই দাওয়াতি কাজে শামিল হয়ে যাবে। তোমরাও সামনের দিকে আগাও, আলেমরা যেমন কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে, তোমরাও তাদের সঙ্গে শামিল হয়ে যাও, সামনে অগ্রসর হও। বাধা আনবে, বাধা দেবে মুনাফিকেরা, এই বাধাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাবে। বাধা দেবে যারা, নিকৃষ্ট কাজ করবে তারা, আর বাধা দিল যারা, আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবের সম্মুখীন হবে তারা। বাধাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাবে যারা, সফল হবে তারা। সুতরাং আমার বন্ধুগণ, আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আর মুনাফিকের চরিত্র থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুনাফিক মুক্ত জীবন দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন, পড়ুন আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন।